রান্নাঘরে হেসেরে একটা আঁচ করেছে এবং সত্যিকারের কিছু করার নেই। এখন তো যুদ্ধের ভিত্তিতে মানুষকে রেশনিং করে দিয়েছে সরকার, সেই রেশনিং ভিত্তিতে চলতে হবে। কিন্তু এখনও পর্যন্ত গ্যাস সাপ্লাই চলছে, 4-5 দিনের গ্যাপ আছে, কিন্তু ওই যে 25 দিনের গ্যাপটা 25 আর 5-30 দিন গিয়ে পড়ছে। এতে মানুষ উদ্বেলিত হয়ে যাচ্ছে এবং বুকিংটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, প্রচুর প্রচুর সকাল থেকে হাজার হাজার লোক আসছে, তাদের শুধু গ্যাস সমস্যা না, সেই সঙ্গে সঙ্গে তাদের বুকিংটাও মানে লক করে দিয়েছে। বুকিংটা আমাকে সার্ভার ডিস্টার্ব হয়ে যাচ্ছে, সার্ভারে তারা বুক করতে পারছে না, বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট হচ্ছে কাস্টমাররা। এ তো গেল ঘরোয়া গ্যাসের যে সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে তার ছবি। এবার বাণিজ্যিক গ্যাসের কী রকম প্রভাব পড়েছে সেটাও আপনাদের সামনে রাখবো। গড়িয়ার ছবি দেখাবো, যেখানে বাণিজ্যিক গ্যাসের আকাল দেখা দিয়েছে, যার জন্য একাধিক ছোট হোটেল রেস্তোরাঁ বেশ কিছু তারা বন্ধ পর্যন্ত করে দিয়েছেন। এইটা হচ্ছে গড়িয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একাধিক ছোট হোটেল এবং রেস্তোরাঁর মালিক এই সমস্যার জেরে নাজেহাল। কেউ কেউ নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ পর্যন্ত করে দিয়েছেন, কেউ আবার বাড়ির সিলিন্ডার অর্থাৎ ডোমেস্টিক এলপিজি এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। আর এরই মধ্যে গ্যাস নিয়ে কালোবাজারিও বাড়তে শুরু করেছে বলে অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যে আপনারা জানেন যে ব্যাঙ্গালোরে একদিনের জন্য সমস্ত হোটেল এবং রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্যিক সিলিন্ডারের যোগানে ঘাটতি। এর আগে আমরা দেখেছি এসএসকেএম হাসপাতালে বাণিজ্যিক সিলিন্ডারের যোগানে ঘাটতি থাকায় সেখানে ডোমেস্টিক সিলিন্ডার দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। আর এখানে আমরা যেখানে রয়েছি গড়িয়াতে একজন ব্যক্তির যে হোটেল, খাবারের হোটেল, ছোট্ট হোটেল, এখানে তিনি সকলকে যে খাবার দেন, ভাত এবং অন্যান্য যে দুপুরের খাবার, সেই খাবারের যে হোটেল সেটা বন্ধ করার জোগাড় হয়েছে। কেন? তিনি যেটা জানাচ্ছেন যে বিভিন্ন জায়গায় তিনি এই ডোমেস্টিক সিলিন্ডার দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার মতো পরিস্থিতি দাঁড়িয়েছে। তিনি বাণিজ্যিক সিলিন্ডার চেয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, কোথাও যোগান পাচ্ছেন না, এবং যোগান না পাওয়ায় আজকে বাধ্য হয়ে তিনি বাড়ির সিলিন্ডার নিয়ে এসছেন। আর এর পাশাপাশি তার বক্তব্য যে আর একদিন যদি এরকম পরিস্থিতি হয় তাকে দোকানটা বন্ধ রাখতে হবে, এবং তিনি ভেবে পাচ্ছেন না পরিস্থিতি কিভাবে সামাল দেবেন। এটাই পরিস্থিতি এখন আমরা এর আগেও দেখেছি এসএসকেএম হাসপাতালে, যে সেখানেও বাণিজ্যিক সিলিন্ডারের যোগানে ঘাটতি এবং সে কারণে ডোমেস্টিক সিলিন্ডার দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। এখন দেখার এরকম ছোটোখাটো যে হোটেল ব্যবসায়ী তারা কিভাবে পরিস্থিতি সামাল দেন। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে ঝিলম করঞ্জয়, এবিপি আনন্দ, কলকাতা। এই মুহূর্তে আমাদের কাছে মোটামুটি যা স্টক আছে সেগুলোকে একটুখানি ঠিক মতো এগিয়ে কাজ করবার জন্য কিছুদিনের জন্য স্টক আছে, সেটাকে যাতে আরো যতক্ষণ অব্দি আমরা ফ্রেশ সাপ্লাই না পাই তার জন্য কিছুটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই নিয়ন্ত্রণে আমাদের সবারই সহযোগিতা লাগবে। এখন আমাদের যা বুকিং আমরা দেখতে পাচ্ছি সেখানে আমাদের গ্রাহকেরা প্যানিক বুকিং করে ফেলছে, যে সবাই ভাবছে বলতে আগে পাবো না। পুরো জিনিসটাকে কন্ট্রোল করার জন্য একটা তো টাইম গ্যাপ বাড়ানো হয়েছে সিলিন্ডারের ইয়ের জন্য। আগে যেরকম বুক করলেই পাওয়া যেত, এখন বুক করলেই পাওয়া যাবে সেরকম সিচুয়েশন আমাদের কাছে নেই, তার জন্যই রেশনিং করা হচ্ছে। এখনো যদিও অটোর জন্য নিষেধাজ্ঞা আসেনি, কিন্তু যেরকম কমার্শিয়ালের জন্য এসছে, আজকে কমার্শিয়াল যদি আমরা দিতে না পারি তাহলে পুরো ফুড ইন্ডাস্ট্রি বসে যাওয়ার জায়গায় পৌঁছে গেছে। সেই জায়গাগুলোকে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হচ্ছে। সবকিছু মিলিয়ে মিলেমিশে সবাইকে একটু ধৈর্য ধরে করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।